এয়ারপোর্টে মসজিদটা এটা সরাতে হবে, ভাঙতে হবে, প্লেনে অসুবিধা হচ্ছে। তো মসজিদটা বয়স কত, আর এয়ারপোর্টটা কবে হয়েছে? এয়ারপোর্ট সেদিনে তো হলো, কী করে হয় এটা? আপনার হয়তো দরকার পড়তে পারে, আপনি কাজের জন্য নিতে পারেন, সেটাকে হয়তো বলবেন আমি অন্য জায়গায় করে এটা বলতে পারেন, কিন্তু পেপার আইন ছাড়বে না। আজকে আপনার দলের লোকেরা কোথায়? দেখতে পাওয়া যাচ্ছে না কেন? আপনাদের যারা জিতেছে, 80টা সিট পেয়েছে, কোথায় বেরোয় না কেন? 2-3টে ছাড়া তার দেখতে পাওয়া যাচ্ছে না কেন? এখন তো বিজেপির দিকে লাইন দিচ্ছে, সেটা তো বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, আজকে আন্দোলন, এত বড় কঠিন ঘটনা ঘটলো, কোথায় আন্দোলন? রাস্তাঘাটে আন্দোলন হবে, হ্যাঁ, হচ্ছে না কেন? দলে কি লোক নেই, না বেরিয়ে চলে গেল? হ্যাঁ, এই দুর্নীতি দলে কেউ থাকতে চাইছে, বেরিয়ে চলে যাচ্ছে, সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। কি এই মমতার পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ কিভাবে মেরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। লাঠি একটা মারতে গেল মাথায়, সেই লাঠিটা যদি মাথায় লেগে যেত, আমার ভাইপোটা মরে যেত, আজকে কবর হয়ে যেত আমার ভাইপোটা। নিষ্ঠুর হয়ে মেরেছে। বন্দে মাতারামটা একটা গান, কি বুঝলেন? যে যার গান গাইতে পারে, যে যার জায়গা, যেমন খ্রিস্টানদের মিশন আছে, তাদের একটা গানের ব্যাপার একটা আলাদা আছে, বুঝলেন? বড় বড় আরো মিশন আছে, তাদের ব্যাপারে আলাদা। মাদ্রাসা মুসলমানদের, সেখানে আমাদের একটা ধর্মীয় কথাবার্তা বলা হয়, কথা বলেন না? অতএব এটা সব জায়গায় যে বলা হবে উচিত নয়, এটাকে নিয়ে এসে মাদ্রাসার উপরই, ধর্মের উপরই চেপিয়ে দেওয়াটা ঠিক উচিত হচ্ছে না, এটাই আমি মনে করি। আপনার বাদশাহ বাবরি মসজিদ তৈরি করে গেছিলেন, এর প্রমাণ পুরো কাগজপত্র সব ঠিক আছে, সব ঠিক আছে, লড়াবার কোনো রাস্তা নেই। তখন কোর্ট থেকে আইন করে দিয়ে দখল অধিকার দিয়ে বাবরি মসজিদটাকে ছেড়ে দেওয়া হলো। কিছু করার নেই। ভেবেছেন বাবরি মসজিদে হুড়োহুড়ি হবে? কিছু নেই। একটা বাবরি মসজিদ গেছে তো কি নামাজ বন্ধ হয়ে যাবে? না, মুসলমানদের নামাজ হবে না? কি বলেন? আরো কত বাবরি মসজিদ হয়ে যাবে। ওইরকম যারা এখন যে বলছেন, যে জায়গাটা বললেন, যেটা এয়ারপোর্টে অভিষেক আক্রান্ত হয়েছে, যেমন কর্ম তেমন ফল। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে একটা এমপি, তাকে ধরে মার, এটা খুব জঘন্য অপরাধ, এটা মোটেই ঠিক নয়। একটা দোষীকে ধরে কোমরে দড়ি বেঁধে চারিদিকে ঘুরে বেড়াবেন, এটাও একটা বড় অপরাধ। এই জিনিসটা কিন্তু ছিল না। বামপন্থীরা যখন হেরে গেল, তৃণমূল সরকার যখন এলো, সেই সময় বামপন্থীদের 3 থেকে 3,500 পার্টি অফিস পুরো ধূলিসাৎ করেছে। প্রায় 30 জন লোক মারা গেছিল, 2 থেকে 2,500 মানুষ হসপিটালে ভর্তি হয়েছিল। বিরোধী মার, বিরোধী দল না থাকে, এই ধরনের আচরণ হয়েছিল তখন। কিন্তু এগুলো মানুষ সকলে জানেন। আজকে দেখা যাচ্ছে এত আন্দোলন, এত প্রতিবাদ হচ্ছে। আমার মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন, বিরোধী দল শূন্য করে দাও, কেউ থাকবে না, আমি একা থাকবো, আন্দোলন বন্ধ করে দাও। সেটা বাংলার মানুষ সকলেই জানেন। আজকে আমার ভাইপো নওশাদ কলকাতায় ওনার পার্টির মিটিংয়ে গেল, সেই জায়গাতে এই মমতার পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ কিভাবে মেরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। লাঠি একটা মারতে গেল মাথায়,
সেই লাঠিটা যদি মাথায় লেগে যেত আমার ভাইপোটা মরে যেত, আজকে কবর হয়ে যেত আমার ভাইপোটা। নিষ্ঠুর হয়ে মেরেছে, কোনো দয়াময় নয় এই রাজ্য সরকারের পুলিশ। ফুরফুরা শরীফ এসেছে, এসে আমার ভাইপো আব্বাস তার বাড়িতে ঘরে ইট পেটকেল ছুঁড়ে ভাঙচুর করেছে, আপনারা দেখলেন। এবং সেইখানে আমিও গেলাম, আমার মাথায় ইট মেরে দেওয়া হলো, মাথা ফেটে হু করে রক্ত বেরিয়ে চলে যাচ্ছে। কোনো কোনো ফোচকে বলছে রং লিগিয়ে বেড়াচ্ছে, সেটাও বাংলার মানুষ জানেন। হ্যাঁ, এই রাজ্য সরকারের 4 থেকে 5 হাজার পুলিশ এসেছিল, একবারে দুবার করে হানা দিয়েছে এই ফুরফুরা শরীফে। আমার ভাইপো আব্বাস কাজদিয়াতে গেল, নজর ক্রিমিনাল, ওই বেঈমান, ওই কাফের শওকত মোল্লা, কোথায় সে শয়তান, তার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সেখানে ভাইপোকে ঘিরে কি বেজ্জতি, গাড়ি ঘোড়া ভেঙে ভুঙে তসরুপ করেছিল। সেই ক্রিমিনাল এখন নেই, তার পাত্তা নেই। আজকে ক্রিমিনালরা কোথা খুঁজে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আজকে যে অত্যাচার, জুলুম, মারপিট, খুন খারাপি সব করেছে, বাংলার মানুষ সেটাকে ভুলতে পারে না। বাংলার মানুষ নিজের বাঁচার জন্যে, শান্তির জন্যে তারা বিজেপিতে ভোটটা মেরে দিলে। হিন্দু মুসলমান উভয় মেরেছে। আজকে বিজেপি বেরিয়ে এসছে, জিতে গেছে, শান্তি একটু ফিরেছে। কিন্তু এখন যে পজিশন দেখা যাচ্ছে, আবার কল্যাণ ব্যানার্জিকে আজকেই আপনার উনি থানায় গেছিলেন ডেপুটেশন দিতে, সেইখানে ধরে একজন এমপি বয়স্ক মানুষ, আবার দেখতে পাচ্ছেন কীভাবে মেরেছে। মানুষটা মেরে রাস্তায় পড়ে আছে, শুয়ে রয়েছে। এটা মোটেই উচিত নয়, এটা মেনে নেওয়া যাবে না। মাঠটাকে মেনে নেওয়া যাবে না। মুখে অনেক কিছু হবে, বলা হবে, রাজনীতি করতে গেলে হবে, কিন্তু ধরে মার পিট, এই জঘন্য নোংরা কাজ, এটাকে কোনদিন বাংলার মানুষ মেনে নেবে না, আমরা মানতে পারি না। দেখেন, নওশাদকে দিয়েছে কোর্ট, সিকিউরিটি দিয়েছে কোর্ট, এনার কাছে সিকিউরিটি নেই। বিনা সিকিউরিটিতে উনি চলাফেরা করতে করুক। আজকে উনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন পজিশনটা। হ্যাঁ, এবার নিজের বেলায় কি হবে? আপনার দলবল কোথায় গেল? খেয়েছে, নিয়েছে, লুট করেছে, গুন্ডামি করেছে, বিশাল বিশাল ঘর বাড়ি ইমারত শাহী জমিদারি করে নিয়েছে। আজকে আপনার দলের লোকেরা কোথায়? দেখতে পাওয়া যাচ্ছে না কেন? আপনাদের যারা জিতেছে, 80টা সিট পেয়েছে, কোথায় বেরোয় না কেন? 2-3টে ছাড়া তার দেখতে পাওয়া যাচ্ছে না কেন? এখন তো বিজেপির দিকে লাইন দিচ্ছে, সেটা তো বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, আজকে আন্দোলন, এত বড় কঠিন ঘটনা ঘটলো, কোথায় আন্দোলন, রাস্তাঘাটে আন্দোলন হবে? হ্যাঁ, হচ্ছে না কেন? দলে কি লোক নেই, না বেরিয়ে চলে গেল? হ্যাঁ, এই দুর্নীতি দলে কেউ থাকতে চাইছে, বেরিয়ে চলে যাচ্ছে। সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের দুর্নীতি করেছে। আর এই দুর্নীতি ভিতরে মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব, তিনিও দেখতে পাচ্ছেন না, তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে। স্টেশনে হকারগুলোকে ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ করে তাদের ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। গরুটাকে নিয়ে এমন করা হলো। হ্যাঁ, 80% হিন্দু ভাইরা ধূলিসাৎ গরিব হয়ে গেল, 20% মুসলমানরা ধূলিসাৎ গরিব হয়ে গেল। এই ধরনের কার্যকলাপ আপনি করতে, এর আগেও মুখ্যমন্ত্রী এসেছে, কংগ্রেস, বাম, আপনার তৃণমূল ছিল। এই আইন সকলেই জানে, তারা এই আইনে হাত দেয় না কেন? এই আইনে হাত দিলে গরিব লোকের মারা পড়ে যাবে, বিশাল ক্ষতি হয়ে যাবে ভারতবর্ষে, তারা হাত দেয়নি। আপনি মনে করেন এইটা আমি করে দিলে বিশাল একটা আমার নাম হবে, বিরাট একটা পৌরসের কাজ হবে? না, প্রচণ্ড ক্ষতি করেছেন। আজকে কোথায় তৃণমূল যে কাজ করেছে, মারপিট, খুন খারাপি, আর আপনি এখানে এসে আসার পরে, বিজেপি আসার পরে যদি বিভিন্ন রকম মারপিট, খুন খারাপি হয়, তাহলে তৃণমূল আর বিজেপি পার্থক্য কি? কোথায়? কি ভিতরি আন্দোলন করতে না পাওয়ার জন্যে তৃণমূলকে ভিতরে কিছু ষড়যন্ত্র হয়েছে নাকি? কোনো ভিতরে আলাপ আলোচনা হয়েছে নাকি? হ্যাঁ, সেইরকম যেন মনে হচ্ছে আমার একটুখানি, কথা বুঝলেন না? অতএব এই নোংরা কাজটাকে আমরা মেনে নিই না। মার
এমপি সাহেবকে মারবেন, পিটবেন, কি বুঝলেন, এই ধরনের কাজকে আমরা কোনোদিন সমর্থন করি না, আমরা মানি না। এবং কোমরে দড়ি বেঁধে আজকে যারা দোষী ঘোরাবেন চারিদিকে, এটাকে মেনে নেওয়া যায় না। এটা সংবিধানের বহির্ভূত কাজ হচ্ছে। এই কাজগুলো বন্ধ হওয়া উচিত। আপনারাও মনে রাখবেন, আগামীতে আবার আপনারা হয়তো দল থেকে তো ছুট হবেন, সরে যাবেন, আপনাদের কবলে কিন্তু এইরকম দুর্দশা আবার না হয়, এইটাই আমি বলতে চাইছি। বাংলায় বিজেপি সরকার আসার পরে বলা হচ্ছে যে মাদ্রাসায় বন্দে মাতরম গাইতে হবে এবং বাধ্যতা তারা গাইছে। দেখেন, বন্দে মাতারামটা একটা গান, কি বুঝলেন, যে যার গান গাইতে পারে, যে যার জায়গা। যেমন খ্রিস্টানদের মিশন আছে, তাদের একটা গানের ব্যাপার একটা আলাদা আছে, বুঝলেন। বড় বড় আরো মিশন আছে, তাদের ব্যাপারে আলাদা। মাদ্রাসা মুসলমানদের, সেখানে আমাদের একটা ধর্মীয় কথাবার্তা বলা হয়, কথা বলেন না। অতএব এটা সব জায়গায় যে বলা হবে উচিত নয়। এটাকে নিয়ে এসে মাদ্রাসার উপরই, ধর্মের উপরই চেপিয়ে দেওয়াটা ঠিক উচিত হচ্ছে না, এটাই আমি মনে করি। বন্দে মাতরম গাইলে মুসলমানদের সমস্যা করে, অনেক হিন্দুত্ববাদীরা তারা বুঝতে পারবে না, এর ভিতরে ব্যাপারটা বুঝতে। আমি অত যেতে চাইছি না। আপনারা যেটা বলছেন করুন না, আপনার জায়গা, আপনাদের গানটা আপনার জায়গায় থাকুন না, স্কুল কলেজ হচ্ছে করুন না। মাদ্রাসার উপরে চেপে দিচ্ছেন কেন? মাদ্রাসা প্রতিষ্ঠান একটা আলাদা প্রতিষ্ঠান, স্কুল একটা আলাদা শিক্ষার, দুটোই শিক্ষার প্রতিষ্ঠান, কিন্তু ওটা আপনার রক্ষিত থাকা দরকার। মাদ্রাসার উপরে চেপে দেওয়া ঠিক উচিত হচ্ছে না বলে আমি মনে করি। বলা হচ্ছে 10,000 মাদ্রাসা, খারিজি মাদ্রাসা বন্ধ করতে হবে। দেখেন, গরু নিয়ে রাজনীতি অনেক আগে থেকে চলছিল। বিজেপি আসার পর থেকে গরু নিয়ে চলছে রাজনীতি, করতে করতে পশ্চিমবাংলায় এসে রাজনীতি হয়ে একেবারে সাইজ হয়ে গেছে, ভালো মতন সাইজ হয়ে গেছে। যেনারা বিজেপি চেয়েছিলেন, তেনারা দেরিয়ে উঠবস করছে, কানমোলা করছে, কানচে পড়ে কি ক্ষতি করলাম, কি বিপদে পড়লাম দিয়েছে। হ্যাঁ, এই জন্য তো আমরা দেখি না, আজ গরিব ভিখারি হয়ে গেল। আমরা এই জন্য আমরাই বিপদ পড়লাম। আজকে অনেক হিন্দু ভাইরা বলতে চাইছেন, হ্যাঁ, একেবারে গরুর তো রাজনীতি মিটে গেছে। বিজেপির গরু রাজনীতি পশ্চিমবাংলার কেন, গোটা ভারত মিটে গেছে। এবারে গরু ছেড়ে দিয়েছে মুসলমানরা, থেকে আমাদের দরকার নেই, আমরা গরু খাবো না। হ্যাঁ, গরু যেন আপনার জাতীয় পশু যেন ভারতবর্ষের হয়। গরুর গোশ এক পিস না অন্য রাষ্ট্রে না যায়। গরুর গোশ যাতে না একটাও কোনো কসাইখানা আছে, যত কসাইখানা আছে গ্রামে গঞ্জে, পিলখানা আছে, সমস্ত জায়গায় যেন বন্ধ হয় কড়াভাবে। সেখানে যেন প্রশাসন সঙ্গে কোনো রকম ভিতর বাটা না হয়। সেটি লোকরা যদি পশু জমাই করতে হয়, কোরবানি দিতে হয়, এই জয় করতে হয়, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায়, হ্যাঁ, সেটা যেন আপনার 14 বছরের গরু হয়। 14 বছরের গরু সার্টিফিকেট নিয়ে যেন করা হয় গরুটা, এটা দেখতে চাই। তাই বাংলার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি সেই 14 বছর বলছেন, ওই 14 বছরের গরু ছাড়া এক বিন্দু জবাই করা একটাও চলবে না। গোটা পশ্চিমবাংলার কোনো কসাইখানা পিলখানা না চলে, এটা আমরা দেখতে চাই। আরেকটা কথা হচ্ছে, গরু রাজনীতি মিটে গেছে, এবার কি রাজনীতি করবেন রবীন্দ্র সাহেব? কি করবেন? 10,000 মাদ্রাসা কি করে বন্ধ করে দেবেন? বন্ধ করে দেন। আবার কি করেন? মসজিদ কি করে, মসজিদ বন্ধ করে দেন। কি করে মাথায় টুপি দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে কি পেনে যাবে, সেটা বন্ধ করে দেন। আবার কি করবে? বোরকা গায়ে দিয়ে যাওয়া যাবে না, সেটা বন্ধ করে। আপনি এক বিন্দু করে একটা পশম পরিমাণ ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। ইসলাম শান্তি, কি মিলেন? অতএব শান্তি জিনিস, এটা ঠিক ইসলামের কাজ করে নেবে। এয়ারপোর্টের ভিতরে আমি তো আপনাকে বললাম, গরুর রাজনীতিটা মিটে গেছে। নতুন করে মুসলিমদের কোন জায়গায় ধরে রাজনীতি করব, কি মিলেন, করে আবার চালিয়ে নিয়ে যাব। বিভাজন ছাড়া এই বিজেপি বাঁচতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এদের বিভাজন গোড়া থেকে তৈরি আছে, ধর্ম নিয়ে বিভাজন ছাড়া। এসব মানে গরুর রাজনীতি মিটে গেছে, এবার ধরবে। আমরা এটা তো চাই না। আমরা চাই পশ্চিমবাংলার মানুষ, হিন্দু ধর্ম, মুসলিম, জাতি ধর্ম বড় নির্বিশেষে, কর্ম কোথা, কৃষি কোথা, শিক্ষা কোথা, হ্যাঁ, শিল্প কোথা, উন্নয়ন কোথা, বেকারত্ব বাড়ছে, তারা খাবে কি, এই ব্যবস্থা করার জন্য আমরা বলতে চাইছি। ওসব ধর্ম নিয়ে আমাদের পেট ভরবে না, ওতে কোনো কাজে আসবে না, ও কথা বললে কোনো লাভ হবে না। এটা বাংলার মানুষ কিন্তু জেনে গেছে, এড়িয়ে মানে চিড়ে ভিজবে না। এয়ারপোর্টের ভেতরে ওই 1500 বছরের যে মসজিদটা ভেঙে দেওয়ার কথা বলছে, ওটা নিয়ে দেখুন, এর আগে আপনার বাদশাহ বাবরি মসজিদ তৈরি করে গেছিলেন। এর প্রমাণ প্রুফ কাগজপত্র সব ঠিক আছে, সব ঠিক আছে, লড়াবার কোনো রাস্তা নেই। তখন কোর্ট থেকে আইন করে দিয়ে দখল অধিকার দিয়ে বাবরি মসজিদটাকে ছেড়ে দিয়ে দেওয়া হলো। কিছু করার নেই। ভেবেছেন বাবরি মসজিদ হুড়োহুড়ি হবে, কিছু নেই। একটা বাবরি মসজিদ গেছে কি নামাজ বন্ধ হয়ে যাবে? না, মুসলমানদের নামাজ হবে না, কি মেনে আরো কত বাবরি মসজিদ হয়ে যাবে। ওইরকম যারা
এখন যে বলছেন যে জায়গাটা বললেন কোন যেটা এয়ারপোর্ট এয়ারপোর্টে মসজিদটা এটা সরাতে হবে, ভাঙতে হবে, প্লেনে অসুবিধা হচ্ছে। তো মসজিদটা বয়স কত, আর এয়ারপোর্টটা কবে হয়েছে? এয়ারপোর্ট সেদিনে তো হলো, কী করে হয় এটা? আপনার হয়তো দরকার পড়তে পারে, আপনি কাজের জন্য নিতে পারেন সেটাকে, হয়তো বলবেন আমি অন্য জায়গায় করে এটা বলতে পারেন, কিন্তু পেপার আইন ছাড়বে না, কি বলেন, কোর্ট ছাড়বে না, আইনের পথে চলবে। হ্যাঁ, সংবিধানের পথে চলবে। অতএব সংবিধান মেনে, আইন মেনে চলতে হবে, এটা চলা উচিত আমাদের। তবে আইন কোনোদিন ছাড়বে না, এটা কথা তো আমি বলতে চাইছি।